প্রিয় বন্ধুগণ, আপনি বাপা চ্যানেলের পক্ষ থেকে আরেকটিবার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আর আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের জন্য, যেন ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করেন এবং আপনারা ভিডিও যারা কন্টিনিউ দেখছেন তাদেরকে ঈশ্বর যেন প্রচুর পরিমাণে আশীর্বাদ করেন। তো বন্ধুগণ, বিশেষ করে আজকে আমরা যে বিষয়টি দেখবো সেটা একটা খাওয়া দাওয়া সম্পর্কিত। বিশেষ করে মানুষের খ্রিস্টীয় বিশ্বাসীদের আজ অনেক মতামত রয়েছে যে আমরা এটা করতে পারি না, এই নিয়ম অনুসারে এটা করতে পারি না, এটা করতে পারি। অনেক সময় সেই ব্যবস্থা আমাদের খাওয়া দাওয়া সম্বন্ধে চলে আসে। আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে আমরা কি খেতে পারি এবং কি না খেতে পারি সেই বিষয়ে অনেক সময় প্রশ্ন হয়ে ওঠে। তো এরকম একটা প্রশ্ন নিয়ে আজকে আমি এসেছি যে খ্রিস্টানরা কেন শূকর মাংস খায় না। হ্যাঁ বন্ধুগণ, কেন খ্রিস্টান বিশ্বাসীরা শূকর মাংস খায় না। তো আসুন আজকের আমাদের এই ভিডিওটিকে এই চিন্তাধারা নিয়ে শুরু করি। বন্ধুগণ, বিশেষ করে বাইবেলে অনেক কিছু বিষয়ে পশু পক্ষী সম্বন্ধে এবং খাওয়া দাওয়ার সম্বন্ধে ইসরায়েলীয়দেরকে অনেক কিছু ব্যবস্থা দেওয়া হয়েছিল। পবিত্র শাস্ত্র বাইবেলে আমরা যদি দেখি তো আমাদের খাওয়া দাওয়া সম্পর্কেও অনেক কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে। বিশেষ করে এই বর্তমান সময়েও অনেক মণ্ডলীর পালকেরা, অনেক মণ্ডলীর বিশ্বাসীরা তারা নিজের মতামত দিয়ে থাকে যে আমাদের শূকর খাওয়া উচিত নয়। এবং অনেক মণ্ডলী বলে যে শূকরের মধ্যে শয়তান থাকে, তার জন্য শূকর খাওয়া আমাদের প্রয়োজন নয়। এরকম অনেক ব্যাখ্যা আমরা দেখতে পাই এবং এরকম অনেক কিছু বিষয় আমরা শুনতে পাই। ভিন্ন ভিন্ন ধরনের মণ্ডলীর পালকেরা এবং পাস্টারেরা এরকম বলে থাকে যে কেন শূকর খাওয়া উচিত নয়। সবার বিভিন্ন রকমের মত আছে। কেউ বলে না, যেহেতু পুরাতন নিয়মে আমাদের ব্যবস্থা দেওয়া হয়েছিল সেই জন্য অনেকে খায় না। আবার কেউ পছন্দ করে না তার জন্য। আবার বলে যে নতুন নিয়মে যে সেই শূকরের মধ্যে যে শয়তান ঢুকে গিয়েছিল আর তার জন্য, মন্দ আত্মা ঢুকে গিয়েছিল আর তার জন্য অনেকে খায় না। এরকম অনেক মতামত। তো বন্ধুরা, আজকে আমরা ঈশ্বরের বাক্য কি বলে এবং আমাদের অপিনিয়ন আজকে আমরা জেনে নেব। তো বিশেষ করে যদি বাইবেল অনুসারে প্রথমে যদি আমরা দেখি, বিশেষ করে পুরাতন নিয়মে ইসরায়েলীয়দেরকে ঈশ্বর ব্যবস্থা দিয়েছিলেন। আর সেই ব্যবস্থাতে লেবীয় ব্যবস্থা যদি আমরা 11 অধ্যায়ে আসি, আর সেখানে খাদ্য অখাদ্য সম্বন্ধে, সূচি অসূচি খাদ্য সম্বন্ধে একটা বড় লিস্ট দেওয়া হয়েছে। আর 11 অধ্যায়ে যদি আমরা বিশেষ করে 3 পদে দেখি, সেখানেও একটা বড় বিষয়কে আমরা বুঝি। 3 পদে, 11 অধ্যায় 3 পদে লেবীয় ব্যবস্থা, পশুগণের মধ্যে যে কোনো পশু সম্পূর্ণ দ্বিখণ্ড খুর বিশিষ্ট ও জাওয়ার কাটে তাহা তোমাদের জন্য, তাহা তোমরা ভোজন করিতে পারো। এখানে বলছি যারা খুর বিশিষ্ট থাকে, দ্বিখুর বিশিষ্ট, এবং যারা যে পশুগুলি জাওয়ার কাটে সেগুলো তোমরা খেতে পারো। কিন্তু কিছু কিছু পশু এমন আছে যারা জাওয়ার কাটে না এবং দ্বিখুর বিশিষ্ট নয়। তাদের মধ্যে একটা পশু রয়েছে যেটা হচ্ছে শূকর। সেটা আমরা যদি 7 পদে দেখি, সেখানে লেখা আছে, আর শূকর তোমাদের পক্ষে অসুচি, কেননা সে সম্পূর্ণরূপে দ্বিখণ্ড খুর বিশিষ্ট বটে, কিন্তু জাওয়ার কাটে না। তাহলে কেন শূকর কেন অসুচি? এখানে বলা হয়েছে ব্যবস্থাতে কেন দ্বিখণ্ড বিশিষ্ট হলো, কিন্তু তার আরেকটা কোয়ালিটি আছে, সে জাওয়ার কাটে না। সে জাওয়ার কাটে না। আর তার জন্য ঈশ্বরীয় ব্যবস্থায়, মসির ব্যবস্থাতে, সেই লেবী ব্যবস্থাতে বলা হয়েছিল যে তোমরা সেই শূকর খেও না, সেটা হচ্ছে অসুচি। এই জন্য অনেকে এই নিয়মটা মেনে যে সে জাওয়ার কাটে না, তার জন্য সেটা খাওয়া উচিত নয়। এই জন্য অনেক খ্রিস্টান বিশ্বাসীরা এই জন্য খায় না। দ্বিতীয় কারণ যেটা হচ্ছে, যদি আমরা বিশেষ করে নতুন নিয়মে আসি, সুসমাচারের পদে আসি, যেখানে প্রভু যিশু যখন সেই কবরে থাকা সেই মন্দ আত্মা বিশিষ্ট লোককে যখন সেই ভূত ছাড়াচ্ছেন, আর সেখানে আমরা দেখতে পাই যে সেখানে যখন প্রভু যিশু ভূত ছাড়াচ্ছেন তখন সেই কবরে থাকা একজন ব্যক্তি, আর সেখানে সে অনেকদিন ধরে বাঁধা ছিল। আর তখন সেই মন্দ আত্মাগুলো বলল, প্রভু তোমার সঙ্গে আমাদের এখন কি সম্পর্ক? কেন তুমি আমাদেরকে তাড়না করছো? আর তখন সেখানে
যদি আমরা নতুন নিয়মে বিশেষ করে মথিলিখিত সুসমাচার তার 8 অধ্যায় আসি, আর সেখানে একটা ঘটনাকে দেখতে পাই যে প্রভু যিশু যখন সেখানে যাচ্ছে তখন ভূতগুলো অনেক ভূত, আর সেখানে বিশেষ করে 8 অধ্যায় যদি 28 থেকে আমরা যদি 33 পদ পর্যন্ত দেখি, সেখানে একটা ঘটনাকে আমরা দেখতে পাই। আর দেখো, তাহারা চেঁচাইয়া উঠিল, বলিল, হে ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি নিরূপিত সময়ের পূর্বে আমাদিগকে যাতনা দিতে এখানে আসিলে? তখন তাহাদের হইতে কিছু দূরে বৃহৎ এক শূকর পাল চড়িতেছিল। তাহাতে ভূতেরা বিনতি করিয়া তাহাকে কইল, যদি আমাদিগকে ছাড়ান তবে ওই শূকর পালে পাঠাইয়া দিন। আর তিনি তাহাদিগকে কহিলেন, চলিয়া যাও। আর সেখানে দেখবে শূকর পালগুলো সব সেখানে, শূকর পালের মধ্যে সেই মন্দাত্মগুলি প্রবেশ করিল, আর সমুদ্র ঢালু পাড়ে তারা সেখানে সমস্ত শূকর সেখানে মারা পড়িল। আর তখন পালকেরা যারা দেখলো তারা সেখান থেকে পালিয়ে গেল। সেখানে একটা বড় আশ্চর্য। তো এই জন্য এই সিদ্ধান্তটাকে নিয়ে, এই বিষয়টিকে নিয়ে যে প্রভু যিশু সেই মন্দ আত্মাদেরকে আজ্ঞা দিয়েছিলেন যে তোমরা সেই শূকরের মধ্যে প্রবেশ করো, আর তারা প্রবেশ করেছিল, সেই শূকরগুলো মারা গিয়েছিল। আর তার জন্য অনেক সময় বলে থাকে যে বিশ্বাসীদের, খ্রিস্টানদের শূকর খাওয়া প্রয়োজন নেই। কিন্তু এবার একটু হেলথি দিক থেকে একটু আমরা আসি, বিশেষ করে প্রোটিন সোর্সের দিক থেকে, নিউট্রিশনের দিক থেকে যদি আমরা আসি, শূকর আমাদের শরীরের জন্য খুবই প্রোটিনদায়ক। আর শূকরে প্রায় 15 গ্রাম, 100 গ্রামে প্রায় 15 প্রোটিন সোর্স পাওয়া যায়, এবং ভিটামিন B12 এবং অনেক কিছু পাওয়া যায়। আপনার স্ক্রিনে সেটা দেখতে পারেন। এবং যেরকম শূকর হচ্ছে প্রোটিনের পর্ক, যেরকম প্রোটিনের সোর্স, সেরকম পর্ক মিট আবার অনেক মানুষের পক্ষে ক্ষতিকারক হতে পারে। কেননা শূকর মিট খাওয়ার সম্বন্ধে অনেক কিছু রোগেরও আমরা প্রতিকার আমরা রোগের আক্রান্ত আমরা হতে পারে, আর সেটাও তার ক্ষতিকর হতে পারে। কারণ যদি সেটাকে আমরা যদি খেতে চাই তো কমসে কম 145 ডিগ্রি সেলসিয়াসের গরমে আর সেটা যেন সিদ্ধ করা হয়, তার মধ্যে যে জীবাণু থাকে সেই জীবাণুটা মারা যেতে পারে। এটাও আবার অনেকজন এই জন্য বলে যেন শূকর যেন আমরা না খাই। এবার আমরা বাইবেল থেকে দেখব যে যদি আমরা পুরাতন নিয়মের এই বিষয়গুলিতে অনেকজন এরকম মতামত নিয়ে আসে, কিন্তু যদি আমরা নতুন নিয়মে এবার আসি, আর নতুন নিয়মে যদি আমরা চিন্তা করি যে ঈশ্বরের বাক্য আমাদেরকে খাওয়া দাওয়ার সম্বন্ধে খুব সুন্দর চেতনা দিয়েছে। যদি প্রেরিতের কার্য বিবরণী 10 অধ্যায়ে আসি, সেখানে যদি 11 পদে আমরা যদি মন দিয়ে ভালো করে পড়ি, আর সেখানে পিতর যখন সেই ক্ষুধিত হচ্ছে প্রার্থনা করি, আর তখন সূচি অসুচি সমস্ত কিছু অসুচি প্রাণীগুলো পিতরের সামনে নিয়ে এসেছিল। সেটা কে নিয়েছিল? প্রভু নিয়ে এসেছিল। আর তাকে বলা যে তুমি এগুলো মারো আর খাও। তখন পিতর বলছে, না প্রভু, আমি অসুচি বস্তু তো খাই না। ঈশ্বর সেখানে একটা খুব সুন্দর কথা বলছে 10 অধ্যায় 15 পদে, তখন দ্বিতীয়বার তাহার প্রতি এই বাণী হইল, ঈশ্বর যাহা সূচি করিয়াছেন তুমি তাহা পবিত্র বলিও না। কারণ ঈশ্বর যখন সৃষ্টিতে যখন সমস্ত কিছু বানিয়েছিলেন সেগুলোকে বলেছিলেন উত্তর, তো তার মধ্যে সৃষ্টির মধ্যে সেই সুখরও রয়েছে, তো সেটাকে তিনি উত্তম ভাবে সৃষ্টি করেছেন। কিন্তু এখানে ঈশ্বরও সেই বিতর্ক বলছে যে ঈশ্বর যেটাকে সূচি বলে সেটাকে তুমি অসুচি বলো না। সেখানের মধ্যে অনেক সরীসৃপ পশু ছিল, চতুষ্পদ প্রাণী ছিল, যেগুলোকে তারা অসুচি বলতো। আরেকটা দ্বিতীয় সোর্স আমরা শাস্ত্র থেকে, এটা হচ্ছে প্রথম সোর্স, যেটা আমরা খাওয়া দাওয়ার সম্বন্ধে শূকর আমরা খেতে পারি, বা এটা ঈশ্বর যেহেতু সূচি করেছে সেটা আমরা অসুচি বলতে পারি না। সেটা হচ্ছে নিজের রুচি, নিজের ইচ্ছা অনুযায়ী। দ্বিতীয় বিষয় যদি আমরা দেখি, রোমিওতে যদি আমরা আসি, রোমিও তার 14 অধ্যায়ে, তো সেখানে আমরা খাওয়া দাওয়ার সম্বন্ধে আমরা দেখি যে তোমার দুর্বল বন্ধু যদি কোনো শাক খায়, তুমি যদি মাংস খাচ্ছ, তো সেটাতে কোনো আপত্তি নেই, সেই জন্য দুঃখিত না। আমরা খাওয়া দাওয়ার ক্ষেত্রে নিজের রুচি হিসাবে আমরা খেতে পারি। আর তোমার যদি মাছ রুচি তুমি খেতে পারো, তোমার যদি মাংস রুচি তুমি খেতে পারো। তো খাওয়া দাওয়ার সম্বন্ধে যেন ঈশ্বরের বিরুদ্ধে কোনো যেন সেটাতে বচসা না হয়। খাওয়া দাওয়া আমাদের নিজের রুচি অনুযায়ী আমরা খেতে পারি, তো এটা খেলে কোনো পাপ নয়। অনেকে বলে থাকে তুমি যদি এটা খাও, এই সোর্সগুলো যেগুলো আমি দেখালাম সেগুলো অনেক, এটা যদি খাও তাহলে পাপ তোমার মধ্যে শয়তান থাকবে, কিন্তু সেটার বিষয় নয়। এটা হচ্ছে ঈশ্বরের নিয়ম বিধি ছিল, আর সেই জন্য তারা সেটা করেছিল। কিন্তু এখানে যদি আমরা দেখি নিজেরা, তো আমাদের নিজেদের ব্যক্তিগত এটা আমাদের একটা রুচি রয়েছে যেটাতে আমরা খেতে পারি। যদি আমরা বিশেষ করে 14 অধ্যায় 23 পদে দেখি, সেখানে একটা খুব সুন্দর কথাকে বলে 20 পদে যদি আমরা দেখি, 14 থেকে 20 পদে সেখানে একটা খুব সুন্দর ভালোভাবে, খাদ্যের নিমিত্ত ঈশ্বরের কর্ম ভাঙিয়া ফেলি না।
খাওয়ার জন্য ঈশ্বরের যে বিধি সেটা যেন ভাঙিয়ে না ফেলে। সকল বস্তুই সূচি বটে, কিন্তু যে ব্যক্তি যাহা ভোজন করিল ব্যাঘার জন্য তাহার পক্ষে তাহা মন্দ। তো এখানে একদম কি সকল বস্তুই সূচি, কিন্তু সে যদি মনে অরুচি লাগে তাহলে ব্যাঘার জন্য তার মনে, তাহলে সেটা তার পক্ষে, সে যেন সেটা না খায়। তো যিনি সকল বস্তু ঈশ্বর সূচি করেছেন। তো এই চিন্তাধারা খ্রিস্টানরা এই জন্যই বিশেষ করে শুকর খায় না। তো এই ভিডিও দ্বারা আপনি কি মনে করেন যে আপনি কি শুকর খেতে পারেন কি না খান, আর সেই বিষয়টা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককেই আশীর্বাদ।